মানব জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে সততা ও বিশ্বস্ততার গুরুত্ব অপরিসীম। তবে বর্তমান সমাজে লেনদেন, ব্যবসা বাণিজ্য কিংবা সামাজিক অঙ্গীকারে ধোঁকাবাজি ও প্রতারণার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইসলামের দৃষ্টিতে এ ধরনের অপরাধ কেবল নীতিগত পতনই নয়, বরং পরকালের কঠিন শাস্তির কারণ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন যে দুনিয়াতে যারা মানুষের সাথে ধোঁকাবাজি ও বিশ্বাসভঙ্গ করবে, কিয়ামতের দিন তাদের চরম অপমানের মুখোমুখি হতে হবে। অন্যদিকে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামত দিবসে একটি পতাকা উড়াবেন। তখন বলা হবে যে এটি অমুকের ধোঁকাবাজির পতাকা। হাদিস বিশারদদের মতে হাসরের ময়দানে এই পতাকার উদ্দেশ্য হবে প্রতারণাকারীকে সবার সামনে চিহ্নিত করে অপমান করা। কোটি কোটি মানুষের সামনে নাম ধরে ডেকে সেই ব্যক্তির ধোঁকাবাজির কথা প্রকাশ করে দেওয়া হবে। ইসলামে যে কোনো চুক্তি, আমানত এবং প্রতিশ্রুতির রক্ষা করা ঈমানের অন্যতম দাবি। অন্যায়ভাবে অপরের অধিকার হরণ বা ধোঁকার আশ্রয় নেয়া কবিরা গুনাহ। পরকালের এই লাঞ্ছনা থেকে বাঁচতে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শতভাগ সততা বজায় রাখা এবং সর্বপ্রকার প্রতারণা থেকে দূরে রাখা জরুরি। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।